প্রশ্ন ১। কোন দেশ 2019 ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে? এ. ইংল্যান্ড, বি. মার্কিন যুক্তরাষ্ট্র, সি. নেদারল্যান্ডস, ডি. সুইডেন। সঠিক উত্তর বি. মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 2019 ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। 2019 ফিফা মহিলা বিশ্বকাপ ছিল ফিফা মহিলা বিশ্বকাপের অষ্টম সংস্করণ। এটি ফ্রান্সে 7 জুন থেকে 7 জুলাই 2019-এর মধ্যে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডায় 2015 সংস্করণ জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে প্রতিযোগিতায় প্রবেশ করে এবং ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 2-0 গোলে জয়ের সাথে সফলভাবে তাদের শিরোপা রক্ষা করে। প্রশ্ন 2। কোন খেলার টুর্নামেন্ট এটিপি ট্যুর নামে পরিচিত? এ. টেবিল টেনিস, বি. তায়কোয়ান্দো, সি. ট্রাইথলন, ডি. টেনিস। সঠিক উত্তর ডি. টেনিস। এটিপি ট্যুর একটি টেনিস টুর্নামেন্ট। এটিপি ট্যুর, এটিপি ওয়ার্ল্ড ট্যুর নামে পরিচিত জানুয়ারি 2009 থেকে ডিসেম্বর 2018 পর্যন্ত, হল টেনিস পেশাদারদের অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত পুরুষদের জন্য একটি বিশ্বব্যাপী শীর্ষ স্তরের টেনিস সফর। দ্বিতীয় স্তরের সফরটি হল এটিপি চ্যালেঞ্জার সফর এবং তৃতীয় স্তরটি হল আইটিএফ পুরুষের সার্কিট। প্রশ্ন 3। নিচের কোনটি ব্যাটল অফ দ্য সেক্সেস 2 টেনিস ম্যাচের অংশগ্রহণকারী ছিল? এ. মার্গারেট কোর্ট বনাম ববি রিগস, বি. বিলি জিন কিং বনাম ববি রিগস, সি. মার্টিনা নাভারতিলোভা বনাম জিমি কনরস, ডি. সুজান লেংলেন বনাম বিল টিলডেন। সঠিক উত্তর বি. বিলি জিন কিং বনাম ববি রিগস। বিলি জিন কিং এবং ববি রিগস 1973 সালের সেপ্টেম্বরে ব্যাটল অফ দ্য সেক্সেস 2 টেনিস ম্যাচের অংশগ্রহণকারী ছিলেন। টেনিসে ব্যাটল অফ দ্য সেক্সেস একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে খেলা বিভিন্ন প্রদর্শনী ম্যাচ বা একটি দ্বৈত ম্যাচ বর্ণনা করে, একটি ক্ষেত্রে 2 পুরুষ এবং 2 নারী। প্রশ্ন 4। কোন খেলার প্রতিযোগিতা বিলি জিন কিং কাপ নামে পরিচিত? এ. একটি ফুটবল, বি. বেসবল, সি. টেনিস, ডি. গলফ। সঠিক উত্তর সি. টেনিস। বিলি জিন কিং কাপ হল মহিলাদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দল প্রতিযোগিতা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আইটিএফ এর 50তম বার্ষিকী উদযাপনের জন্য 1963 সালে চালু হয়েছিল। বিলি জিন কিং কাপ হল বিশ্বের বৃহত্তম বার্ষিক মহিলাদের আন্তর্জাতিক দল ক্রীড়া প্রতিযোগিতা যা প্রতিদ্বন্দ্বিতাকারী দেশের সংখ্যার নিরিখে। প্রশ্ন 5। গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিসের সর্বকালের পদক সারণীতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এ. চীন, বি. গ্রেট ব্রিটেন, সি. ফ্রান্স, ডি. মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর ডি. মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিসের সর্বকালের পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন 6। গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন পুরুষ টেনিস খেলোয়াড় টেনিসে সর্বাধিক সংখ্যক পদক জিতেছেন? এ. ভিনসেন্ট রিচার্ডস, বি. রেজিনাল্ড ডোহার্টি, সি. অ্যান্ডি মারে, ডি. রাফায়েল নাদাল। সঠিক উত্তর বি. রেজিনাল্ড ডোহার্টি। রেজিনাল্ড ডোহার্টি হলেন পুরুষ টেনিস খেলোয়াড় যিনি 2016 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিসে সর্বাধিক সংখ্যক পদক জিতেছেন। প্রশ্ন 7। সৈয়দ মোহাম্মদ আরিফ কিসের জন্য বিখ্যাত? এ. একজন ভারতীয় টেনিস কোচ হিসেবে, বি. একজন ভারতীয় ক্রিকেট কোচ হিসেবে, সি. একজন ভারতীয় ব্যাডমিন্টন কোচ হিসেবে, ডি. একজন ভারতীয় ফুটবল কোচ হিসেবে। সঠিক উত্তর সি.
একজন ভারতীয় ব্যাডমিন্টন কোচ হিসেবে। সৈয়দ মোহাম্মদ আরিফ একজন ভারতীয় ব্যাডমিন্টন কোচ। সৈয়দ মোহাম্মদ আরিফ, আরিফ সাহাব নামে পরিচিত, একজন ভারতীয় ব্যাডমিন্টন কোচ। তিনি ভারত সরকার কর্তৃক দ্রোণাচার্য পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারের প্রাপক। প্রশ্ন ৮। প্রকাশ পাড়ুকোনের পরে কে দ্বিতীয় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি ব্যাডমিন্টনে বিশ্ব নম্বর ১ র্যাঙ্কিং অর্জন করেছেন? এ. পি. ভি. সিন্ধু, বি. কিদাম্বি শ্রীকান্ত, সি. সাইনা নেহওয়াল, ডি. পারুপল্লী কাশ্যপ। সঠিক উত্তর সি. সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্রকাশ পাড়ুকোনের পর ব্যাডমিন্টনে বিশ্ব নম্বর ১ র্যাঙ্কিং অর্জন করেছেন। সাইনা নেহওয়াল হলেন একজন ভারতীয় পেশাদার ব্যাডমিন্টন একক খেলোয়াড়, একটি সাবেক বিশ্বের নং ১। তিনি ২৪টিরও বেশি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন, যার মধ্যে ১১টি সুপার সিরিজ শিরোপা রয়েছে। তিনি অলিম্পিকে ৩ বার ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তার দ্বিতীয় উপস্থিতিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রশ্ন ৯। কোন দেশ ২০১৯ ফিবা বাস্কেটবল বিশ্বকাপের রানার্স আপ হয়েছে? এ. স্পেন, বি. আর্জেন্টিনা, সি. ফ্রান্স, ডি. অস্ট্রেলিয়া। সঠিক উত্তর বি. আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২০১৯ ফিবা বাস্কেটবল বিশ্বকাপের রানার্স আপ হয়েছে। ২০১৯ ফিবা বাস্কেটবল বিশ্বকাপ ছিল পুরুষদের জাতীয় বাস্কেটবল দলের জন্য ফিবা বাস্কেটবল বিশ্বকাপের ১৮তম টুর্নামেন্ট। টুর্নামেন্টটি চীনে আয়োজিত হয়েছিল এবং ২০১৮ থেকে ২০১৯-এর মধ্যে পুনর্নির্ধারিত হয়েছিল। ১৯৬৭ সালের পর প্রথম যা ফিফা বিশ্বকাপ, যা আগের বছর অনুষ্ঠিত হয়েছিল, এর মতো একই বছরে ঘটেনি। টুর্নামেন্টটি ২৪ থেকে ৩২টি দলে বিস্তৃত হয়েছে। প্রশ্ন ১০। অ্যান্টনি অমলরাজ কিসের জন্য বিখ্যাত? এ. একজন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে, বি. একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে, সি. একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে, ডি. একজন ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে। সঠিক উত্তর সি. একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে। অমলরাজ অ্যান্টনি অর্পুথারাজ ভারতের একজন পেশাদার টেবিল টেনিস খেলোয়াড়। তিনি ২০১৪ কমনওয়েলথ গেমসে শরৎ কামালের সাথে ডাবলসে রৌপ্য পদক জিতেছিলেন। অমলরাজ জানুয়ারি ২০১২ সালে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতেছে, তাকে হারিয়ে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।